আমার একটা মেয়ে আছে ৩ বছর বয়স। আমার চাকরি জীবনে আমি অনেক ভয়ঙ্কর লাশের স্রোতাল করছি। পানিতে পচা, অ্যাক্সিডেন্ট, আগুনে পোড়ানো। আমি ভয় পাই নাই, কিন্তু এই মেয়ের মুখটা আমি দেখতে পারি নাই। আমি উপস্থিত ছিলাম হাসপাতালে, কিন্তু আমার ভয় লাগছে। আমি আমার মেয়ের মুখটাই দেখতে পাচ্ছি ওর মধ্যে। সর্বোচ্চ বিচার কোনো সমাধান না, এটা হেল্প করবে অপরাধ দমনে, কিন্তু আমাদের মানসিক উন্নয়নটা নিশ্চিত করতে হবে। আমরা নিজেদের মধ্যে মানবিক গুণাবলী তৈরি করতে হবে। আর এই মেয়েটা ধর্ষিত হয়েছে এমন কোনো কনক্লুশন সিদ্ধান্ত এখনো হয় নাই। এটা অনেক সিরিয়াসলি নিছেন। আমি পুলিশ অফিসার হিসেবে নিশ্চিত করতেছি এই মেয়েটা ধর্ষিত হয়েছে এরকম কোনো কনক্লুড ডিসিশন আমরা পৌঁছাইনি। তবে আমরা আশঙ্কা করছি সে মার্ডার হয়েছে। এটা অনেকটা আমরা নিশ্চিত। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। সৃষ্টিকর্তার কাছে সবাই প্রার্থনা করবেন আমরা যেন সফল হই। নির্যাতনের শিকার শুধু বাইরের লোক করছে না, আপনার নিজের লোক করছে। একটা নারীর সহিংসতা যে শিকার হয় পরিবার থেকে সবচেয়ে বেশি শিকার হয়, অন্য মানুষ এসে তাকে নির্যাতন করে না। যে নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। এটা আমরা বিশ্বাসই করি না। আমি পুরুষ যদি খারাপ হই আমার মায়ের কারণে খারাপ, আমি পুরুষ যদি ভালো হই আমার মায়ের কারণেই ভালো, কারণ সেই আমাকে শিখায়। আমার বাবা তো আমার খেয়াল রাখার সুযোগ পায় না। আমার বাবা ব্যবসায়ী, সে ঢাকায় পড়ে থাকে। আমি আমার মায়ের কাছেই বড় হয়েছি, ওনার যে আদর্শ ওইটা নিয়েই আমি বড় হয়েছি। তো আমি পুরুষ খারাপ, এটা আপনার নারীর জন্যই খারাপ। আপনি আপনার সন্তানকে সেভাবে বড় করবেন, মানুষ করবেন, ওকে বোঝাবেন। আর ওকে বোঝানোর জন্য তো আপনাকে শিক্ষিত হতে হবে। পূর্বে একটা কথা ছিল যে শিক্ষাই জাতির মেরুদণ্ড বা নলেজ ইজ পাওয়ার। এই কথাটা কিন্তু এখন আর সত্য না। এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার। আপনি নারী, বিবাহিত, আপনার সন্তান আছে, আপনার আর স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সেই রকম সুযোগ নাই। কিন্তু এই যে বর্তমান বিশ্বে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারেন খুবই সহজে। আপনার মাথায় যত ইনফরমেশন থাকবে না আপনি তত পাওয়ারফুল। একটা বাড়ির মধ্যে যে মহিলা ভালো জানে, শিক্ষার দরকার নাই, তার জ্ঞান আছে, জানে, তথ্য আছে, তাকে সবাই কিন্তু সম্মান করে। এটা শুধু ওই বাড়ি না, প্রত্যেকটা সমাজেই দেখবেন। তো আমার অনুরোধ যে আপনারা সবাই শিক্ষিত হন, তথ্য সমৃদ্ধ করেন, পত্রিকা পড়েন, বই পড়েন, ইউটিউবে শুধু নাটক দেখেন না, বিভিন্ন স্ট্যাটিক্যাল ডাটাগুলো আপনি অ্যানালাইসিস করেন, সমাজে শেয়ার করেন, আপনার জ্ঞান সমৃদ্ধ করেন, দেখবেন আপনি সম্মানিত হবেন। আপনি নীতি নির্ধারণী পর্যায়ে চলে যাবেন। সংসদে যখন আপনার 7 জন মাত্র প্রতিনিধি, তখন আপনার কথা কেন বলবে তারা? পুরুষরা আপনার কথা কেন বলবে বলেন? আপনার কথা তো নিজেকেই বলতে হবে। এই জন্য আমি অনুরোধ করব যে এই গ্লানি আমাদের উপরে দিয়েন না, পুরুষদের উপরে দিয়েন না, যে আমরা সবসময় আপনাদের দাবিয়ে রাখি। এটা সঠিক না। আপনারা নিজেরাই শক্ত হাতে প্রতিরোধ করেন। জুলাইয়ের অভ্যুত্থানে যেমন আপনারা ভূমিকা রাখছেন, প্রত্যেকটা সিদ্ধান্ত আপনারা সেরকম ভূমিকা রাখবেন, নীতি নির্ধারণী পর্যায়ে যাবেন, এই আমার অনুরোধ।